বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লায়েন্স হচ্ছে বয়লার, গ্যাস বয়লার অথবা ইলেকট্রিক বয়লার। তো আজকে এই বাসাটা অনেক বড়। এই বাসাটাতে 2টা কমপ্লিট শাওয়ার, 2টা টয়লেট এবং কিচেন, সব জায়গাতেই হট ওয়াটারের সাপ্লাই থাকতে হবে। তো এটা একটা মাল্টিপল অকুপেন্সি বাসা হবে। কে কখন শাওয়ার নেবে, কে কখন কিচেন ব্যবহার করবে, কোনো ঠিক ঠিকানা নাই। এই কারণে এই বয়লারটাকে চুজ করা হয়েছে। এই বয়লারটা পারফরমেন্স এত ভালো যে একসঙ্গে সে 5টা শাওয়ারে সাপ্লাই দিতে পারে হট ওয়াটার, কোনো ইন্টারাপশন ছাড়া, কোনো চিৎকার চেঁচামেচি ছাড়া। সাধারণত কম্বিনেশনের বয়লারের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কেউ শাওয়ার নিলে যদি হট ওয়াটার অন্য কোনো আউটলেটে ওপেন করা হয়, সাথে সাথে শাওয়ার বন্ধ হয়ে যায় আর কি, মানে কোল্ড ওয়াটার চলে আসে। তো এটা যেহেতু একটা মাল্টিপল অকুপেন্ট হাউস হবে, তো এই কথা চিন্তা রেখেই আসলে এই ধরনের বয়লার ইনস্টলেশন জরুরি হয়ে যায়। তো কম্বিনেশন বয়লারের ক্ষেত্রে কিংবা এই ধরনের বয়লারের ক্ষেত্রে পারফরমেন্স নির্ভর করে, হট ওয়াটারের পারফরমেন্স নির্ভর করে হচ্ছে ওয়াটার মেইনের প্রেশার কত। তো ওয়াটার মেইন যে প্রেশার, সাপ্লাই ওয়াটারের প্রেশার যদি 18 লিটারের ওপরে হয় পার মিনিট, তাহলেই এই বয়লারটা ওই বাসার জন্য সুইটেবল আর কি। আদারওয়াইজ বয়লার যতই পারফর্ম করুক না কেন, ওয়াটার সাপ্লাই যদি তার চেয়ে কম থাকে তাহলে এই সমস্যা থেকেই যাবে আর কি। মানে কেউ শাওয়ার নিতে গেলে যদি কিচেন কিংবা অন্য কোনো হট আউটলেটে ট্যাপ অন করা হয়, সাথে সাথে শাওয়ার রুম থেকে চিৎকার শুরু হয়ে যাবে আর কি, যেহেতু ঠান্ডা তখন চলে আসে আর কি। এই কারণেই 840 ভ্যালিয়েন্ট 840 ইকোটেক প্লাস খুবই এ রেটেড একটা এবং মার্কেটের সবচেয়ে প্রাইসড একটা বয়লার। পারফরমেন্সও খুব ভালো। জার্মান বয়লার আসলে বলার অপেক্ষা রাখে না। সেটাই আজকে ইনস্টল করব। বয়লার ওজন হিসেবে এটা 41 কিলো। তো এটার আর একটা ভার্সন আছে উইথ ট্যাঙ্ক, সেটা আরও বড়, অলমোস্ট একটা ওয়াশিং মেশিন যদি ওয়ালে ঝুলিয়ে রাখা হয় সেই ধরনের ডেপথের একটা বয়লার। তো বয়লারের ক্ষেত্রে ওয়াটার প্রেশার, কম্বিনেশন বয়লারের ক্ষেত্রে ওয়াটার প্রেশার মাস্ট, এটা চেক করা সাইটের। তো আমাদের এই সাইটে 18 লিটারের ওপরে পার মিনিটে আমরা সাপ্লাই পাচ্ছি। সো প্রত্যেকটা ওয়াশরুমে কিংবা শাওয়ারে কখনোই হট ওয়াটারের কমতি হবে না আর কি, আনইন্টারাপ্টেড সার্ভিস পাওয়া যাবে আর কি। একসঙ্গে 5টা আউটলেট ওপেন থাকলেও হট ওয়াটারের কমতি হবে না আর কি। সেই বয়লার ইনস্টলেশন চলছে, পাইপ ওয়ার্ক, পুরো বাসার সার্কিট কমপ্লিট। সেই সার্কিটের সঙ্গে এখন মেইন যে কম্পোনেন্ট সেটাই হচ্ছে বয়লার, সেটাকে ইনস্টল করা হচ্ছে। আজকে যথেষ্ট কাজ হয়েছে, হোপফুলি আগামীকালকে এটার কমিশনিং হবে। তার আগে যা যা করার সেগুলো করতেই হবে এবং যত ধরনের ফ্যাসিলিটিস দেয়া যায়, যেটা আফটার মানে ইনস্টলেশনের পরে এটার সার্ভিসিং কিংবা মেনটেনেন্সের জন্য যা যা ফিটিংস দরকার হয় সেগুলো আগে থেকেই, শুরু থেকেই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এখানে পাওয়ার ফ্ল্যাশ যদি করতে হয় কিংবা কোনো ব্রেকডাউনে কোনো ইঞ্জিনিয়ার আসে ফিক্স করতে, সেই ধরনের আইসোলেশন সমস্ত ব্যবস্থা রেখে এটাকে আমি ইনস্টল করছি। আমি আসলে সব বয়লারই এইভাবে ইনস্টল করি, পাওয়ার ফ্ল্যাশের জায়গা রাখি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হট ওয়াটার যদি অন করা হয় বাসাতে, ওয়াটার হ্যামারিং হয়, প্রচণ্ড নয়েজ তৈরি করে আর কি। তো সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে শক অ্যারেস্টার, মানে ওয়াটার হ্যামারিং স্টপ করার জন্য শক অ্যারেস্টার ইনস্টল করতে হয়, সেটাও ইনস্টল করেছি। পাওয়ার ফ্ল্যাশের জন্য 2টা আউটলেট রেখেছি সেপারেট এবং ফিল্টার এখানে দেওয়া হয়েছে, লাইম স্কেলার দেওয়া হয়েছে এবং সব কিছুর পরে এখানে একটা স্মার্ট কন্ট্রোল দিতে হবে, সেটা আরও মানে রিমোটলি অথবা অ্যাপস দিয়ে ইন্টারনেটের মাধ্যমে এটা অফ অন করা যাবে আর কি। তো একটা বয়লার আসলে ইনস্টলেশনের প্রচুর অনেক কিছু চিন্তা করে করতে হয় এবং ফিউচারিস্টিক আর কি চিন্তাগুলি।
তো সেগুলি না করলে আমি হয়তো আজকে এটাকে কমিশনিং করে ফেলতে পারতাম আর কি। তো সেটা আসলে একটা প্রপার জব হতো না আর কি, কাজটা প্রফেশনাল কাজ হতো না তখন। ভবিষ্যতে কেউ এখানে কোনো ব্রেকডাউনে আসলে সমস্ত কিছু বন্ধ করে কাজ করতে হবে না। খুবই সুন্দর হচ্ছে।